অন্য কোনো পাপ অপরাধ থাকুক বা না থাকুক, চেষ্টা করতে হবে কোনোটাই যেন না থাকে। আল্লাহ না করুন যদি কোনো অপরাধ থাকেও, আমার আমল নামার জন্য দুটি অপরাধ না থাকে। তার একটি হলো বান্দার হক, মানুষের পাওনা দেনা, মানুষকে ঠকানো, মানুষের প্রতি জুলুম করা, অবিচার করা, যে কোনোভাবে মানুষের হক নষ্ট করা, এটা যেন আমল নামায় না থাকে, কারণ এটা আল্লাহ মাফ করবেন না। আর সবচেয়ে বেশি ইমানদারের জন্য সতর্ক বার্তা হলো শিরকের বিষয়। শিরকের অপরাধ যেন আমার আমল নামায় কোনোভাবে না উঠে। যদি কোনোভাবে শিরকের আলামতও চলে আসে, তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে ওইটাকে ডিলিট করে আমার আমল না থেকে পরিচ্ছন্ন করে সামনে এগোতে হবে। আপনি যত ভালো কাজ করেন, যত নেক আমল করেন, যত ইবাদত বন্দেগী করেন, যত তাসবিহ তেলাওয়াত করেন, যত কোরআন পড়েন, যত ওয়াজ মাহফিল শুনেন, যত ওয়াজ করেন, যত হজ করেন, যত উমরা করেন, যত ভালো কাজ করেন, আল্লাহ বলছেন লা ইয়াহবাতান্না আমালুক, অবশ্যই অবশ্যই আপনার আমল বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল ক্যান্সেল হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, এগুলোর কোনো মূল্য বা ভ্যালু আল্লাহর কাছে হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, শুধু সেটাই নয়, এরপর ক্ষতিগ্রস্তদের মধ্যে আপনি চলে যাবেন এবং তাদের কাতারে শামিল হয়ে যাবেন। আপনার কোনো আমল আল্লাহর কাছে আর মাকবুল হবে না। ভাইরা আমার, এই আয়াত বলছে শিরক কত বড় অপরাধ, কত জঘন্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে লোকমান হাকিম নামক আল্লাহর নেককার বান্দা, প্রিয় বান্দা, তিনি তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, কোরআনে সূরা লোকমান নামে একটা আলাদা সূরা আছে। এই সূরাতে আল্লাহ তাআলা লোকমান হাকিম তার সন্তানকে কি কি উপদেশ দিয়েছেন, পৃথিবীর ইতিহাসের সকল বাবা মায়েরদের জন্য সেই উপদেশগুলো আল্লাহ তাআলা উল্লেখ করে আমাদের জন্য সেটা শিক্ষণীয় এবং অনুসরণীয় করে রেখেছেন। সেখানে একটা উপদেশ ছিল গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ, সেটা হলো তিনি তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ, ও আমার প্রাণের ছেলে, প্রাণপ্রিয় সন্তান, আদরের ছেলে, বাবারে ওসিয়ত করে যাচ্ছি, খবরদার আল্লাহর জমিনে তুমি খবরদার আর যা করো না করো, কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবা না, শরীক সাব্যস্ত করবা না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো আল্লাহর জমিনে সবচেয়ে মহা অপরাধ। এই অপরাধটা এরকম যে এই অপরাধটাকে বলা যায় ক্ষমার অযোগ্য। আল্লাহর কাছে যত অপরাধ হতে পারে, সকল অপরাধের মধ্যে একটা অপরাধ আছে, যেই অপরাধটা, যেই গুনাহটা, যেই পাপটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, ঘোষণা করে দিয়েছেন এটা ক্ষমার অযোগ্য। সেই পাপটা হলো শিরকের পাপ। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে যদি কেউ শরীক সাব্যস্ত করে, এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। মাফ করবেন না মানে যদি সে এই অপরাধ করে তওবা ছাড়া মারা যায়, তাহলে মাফ করবেন না। কেউ জীবনে করে ফেলেছে না বুঝে, এরপরে সে তওবা করে ফিরে এসেছে আর সে অপরাধ করে নাই, এটা অবশ্যই মাফ হবে। কিন্তু যদি কেউ তওবা ছাড়া শিরক করে দুনিয়া থেকে যায়, মুশরিক অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ তাআলা এটা মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর শিরক ছাড়া যত অপরাধ আছে, যত অপরাধ আছে আল্লাহর হক সংশ্লিষ্ট, সবগুলো আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। কিন্তু শিরকের অপরাধ এটা আল্লাহ তাআলা কাউকে মাফ করবেন যদি সেই শিরকের অপরাধ করে দুনিয়া থেকে যায়। ভাইরা আমার, এই অপরাধের ভয়াবহতা এত বেশি, এত বেশি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার মুশরিকদের বিরোধটাই ছিল এই অপরাধ নিয়ে। তারা আল্লাহকে স্বীকার করত, আল্লাহকে ডাকতো, আল্লাহর কাছে দোয়া করত, প্রার্থনা করত, ইবাদত করত, সবই ঠিক ছিল, সবই করত। কিন্তু মক্কার মুশরিকদের মূল সমস্যা ছিল যে তারা আল্লাহকেও ইবাদত করত, আবার শিরিকও করত। আল্লাহর মাঝে আর বান্দার মাঝে বিভিন্ন পীর, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন বিভিন্ন রকমের উপাস্যকে, মূর্তিকে, প্রতিমাকে তারা মধ্যস্থতাকারী সাব্যস্ত করে তাদের মাধ্যমে আল্লাহর ইবাদত করত। গোলামি আল্লাহর করত, কিন্তু মাধ্যম ছিল তাদেরকে ইবাদত করত, তার মাধ্যমে আল্লাহর ইবাদত করত। এই জন্য তারা মুশরিক হয়েছে। আর এই কারণেই তাদের সাথে সারা জীবনের সংগ্রাম ছিল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ভাইরা আমার, অন্য সব ধর্মের মানুষের সাথে মুসলমানদের, ঈমানদারদের, তাওহীদবাদীদের, একত্ববাদে বিশ্বাসী মানুষদের অন্যতম প্রধান পার্থক্যই হলো যে ওরা শিরক করে। ঈমানদারকে ইসলাম শিরক করার অনুমোদন করে না। আল্লাহ তাআলা শিরককে হারাম করেছেন, সবচেয়ে জঘন্য হারাম। এটা দিয়ে আমাদের সাথে তাদের পার্থক্য। পৃথিবীতে যত ধর্ম আছে, সব ধর্মের মানুষ দেখবেন কোনো না কোনোভাবে শিরক করে। কেউ হয়তো কোনো নবীকে আল্লাহর পর্যায়ে রেখে নাউজুবিল্লাহ শিরক করে, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে। কেউ কোনো আল্লাহর নেককার বান্দাকে, যেমন ইহুদিরা উযায়েরকে আল্লাহর নেককার বান্দাকে শরীক সাব্যস্ত করে। তারপরে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পরিবারভুক্ত করে নাউজুবিল্লাহ তারা শিরক সাব্যস্ত করে।
শরীক সাব্যস্ত করে। এভাবে হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা বোনেরা তারা বহু প্রতিমাকে, বহু উপাস্যকে তারা উপাসনা করে। মুসলমানের সাথে অন্য সব ধর্মের পার্থক্যই হলো এটা, মুসলমানের ইবাদত হবে একত্ববাদী বিশ্বাসী ব্যক্তির ইবাদত। আল্লাহ বলেছেন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। অতএব ভাইরা আমার, আমাদের এই সবকটা নিয়ে যেতে হবে আজ, যে আমার জীবনে আমার আমলনামায় অন্য কোনো পাপ অপরাধ থাকুক বা না থাকুক, চেষ্টা করতে হবে কোনোটাই যেন না থাকে। আল্লাহ না করুন যদি কোনো অপরাধ থাকেও, আমার আমলনামার জন্য দুটি অপরাধ না থাকে। তার একটি হলো বান্দার হক, মানুষের পাওনা দেনা, মানুষকে ঠকানো, মানুষের প্রতি জুলুম করা, অবিচার করা, যে কোনোভাবে মানুষের হক নষ্ট করা, এটা যেন আমলনামায় না থাকে, কারণ এটা আল্লাহ মাফ করবেন না। আর সবচেয়ে বেশি ইমানদারের জন্য সতর্ক বার্তা হলো শিরকের বিষয়। শিরকের অপরাধ যেন আমার আমলনামায় কোনোভাবে না উঠে। যদি কোনোভাবে শিরকের আলামত চলে আসে, তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে ওইটাকে ডিলিট করে আমার আমলনা থেকে পরিচ্ছন্ন করে সামনে এগোতে হবে। আপনি যদি এইভাবে আপনার আমলনামাকে এই অপরাধ থেকে পরিচ্ছন্ন রেখে, মুক্ত রেখে এগিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ আপনার আখিরাতের বাকি যাত্রা সহজ হবে। আপনি সেই যাত্রাগুলোতে কঠিন কোনো পরিস্থিতির মধ্যে পড়বেন না। আর যদি শিরকের অপরাধ নিয়ে যান, তাহলে আর সামনে এগোতে পারবেন না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসনাদ আহমদের হাদিস, আদ-দাওয়াবিনু সালাসা, আল্লাহর কাছে কিয়ামতের দিন 3 ধরনের মামলা উঠবে। কয় ধরনের মামলা? 3 ধরনের মামলা উঠবে। বান্দার অপরাধগুলোকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হবে। একটা হলো এমন মামলা, যেই মামলা আল্লাহ রাব্বুল আলামিন কোনো শুনানি করবেন না, কোনো শুনানি নাই, বিনা শুনানিতে জাহান্নাম, এটা কোনো আলাপ সালাপই নাই। কেন করছো, কি করছো, কোনো ওজর আছে কিনা, তুমি কি জন্য করছো, তুমি কি এখন দুঃখিত কিনা, এই সমস্ত আলাপ সালাপ নাই। ওই অপরাধ যদি পাওয়া যায়, দুনিয়া থেকে যদি মাপ চেয়ে সে তওবা করে ফিরে আসা ছাড়া মারা যায়, তাহলে ওইটা নিয়ে কোনো আলাপই নেই, বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। এবং সেই জাহান্নাম থেকে আর আসার কোনো দিন, বের হওয়ার কোনো দিন, জান্নাতে আসার কোনো স্কোপই থাকবে না ভাইরা আমার। সেই মামলা হলো শিরক সংক্রান্ত মামলা। এটা যদি প্রমাণিত থাকে, কারণ আমলনামা যদি এই অপরাধটা থাকে, তাহলে সেই অপরাধ এর কারণে অনন্ত অসীমকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য ভাইরা, এই মামলা যাতে কোনোভাবে আমার আমলনামায় না উঠে, এই অপরাধ যেন আমার আমলনামায় না উঠে, সে চেষ্টা করতে হবে। এটা হলো এক ধরনের মামলা। কিয়ামতের ময়দানে আরেক ধরনের মামলা উঠবে, যেই মামলাগুলোতে বান্দা তার কোনো মানুষের, কোনো ভাইয়ের অধিকার নষ্ট করছে, অন্য কারোর হক নষ্ট করছে, তো ওই মামলা আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের উপরে ন্যস্ত করবেন। ওই মানুষের উপর ন্যস্ত করবেন যার হক নষ্ট করছেন। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সে বোঝাপড়া করবে আপনার সাথে। দুনিয়া থেকে মাপ চেয়ে গেলে তো আলহামদুলিল্লাহ, আর যদি মাপ না চেয়ে যান, তাহলে আখিরাতে যার হক নষ্ট করছেন সে আল্লাহর কাছে দাবি করবে, আল্লাহ দুনিয়াতে আমার হক নষ্ট করছে, আমি সে হক আদায় করতে পারি নাই, সে মাপও চায় নাই, আমি মাপও করি নাই, এখন আমি আমার হক চাই। তখন আমলনামা থেকে সওয়াব দিয়া তাকে তারপরে আপনি পার পেতে হবে। এভাবে দিতে দিতে আপনার আমল শেষও হয়ে যেতে পারে। এই জন্য বান্দার হকের উপরে সাবধান, আল্লাহ তাআলা নিজে এটা মাফ করবেন না। হ্যাঁ, কেউ যদি বান্দার হক নষ্ট করার পর নিজের অজান্তে সে হয়ে গেছে, মাপ চাইতে পারে নাই, সুযোগ পায় নাই, কিন্তু আল্লাহকে এত বেশি সন্তুষ্ট করেছে, তো আল্লাহ তাআলা এক্সট্রাঅর্ডিনারি বান্দাকেও সন্তুষ্ট করে, পাওনাদারকেও আল্লাহ তাআলা সন্তুষ্ট করে এই ব্যক্তিকে মুক্ত করবেন, সেটা এক্সক্লুসিভ বিষয়। ভাইরা আমার, 3 নম্বর যে মামলা আল্লাহর কাছে উঠবে কিয়ামতের ময়দানে, সেটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট মামলা। কেউ নামাজে ত্রুটি করেছেন, কেউ পর্দায় ত্রুটি করেছেন, কেউ রোজায় ত্রুটি করেছেন, কেউ তেলাওয়াতে ত্রুটি করেছেন, কেউ আল্লাহর কোনো হক আদায় করতে ত্রুটি করেছেন। এগুলো আল্লাহ তাআলা চাইলে কাউকে মাফ করতে পারেন, আর চাইলে কাউকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, এটা ভিন্ন বিষয়। এই হাদিস থেকে বোঝা যায় ইমানদারের আতঙ্কের অপর নাম হলো শিরক। শিরকের চাইতে বড় আতঙ্কের বিষয় ইমানদারের কাছে আরেকটি হতে পারে, যেখানে শিরকের প্রশ্ন আসবে, যেখানে ঈমান থাকবে কি থাকবে না সেই প্রশ্ন আসবে। আমার ঈমানটা, আইডেন্টিটিটা ঠিক রাখতে হবে যে আমি মুসলমান, এরপরে যা হবে না হবে পরেরটা পরে। কিন্তু পরিচয় যদি আপনার শেষ হয়ে যায়, ঈমান যদি শেষ হয়ে যায়, তাহলে এই মুসলমানের 2 পয়সার কোনো মূল্য আল্লাহর কাছে হবে। অতএব শিরক থেকে বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো, যে পাপগুলো মানুষকে ধ্বংস করে শেষ করে ফেলবে। এই অপরাধ, 7টি ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকো। এর ভিতরে 1 নম্বরের সবচেয়ে আল্লাহর জমিনের ভয়াবহ অপরাধ হলো শিরিক করা, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো, আতাদরুনা মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, তোমরা কি জানো
বান্দার কাছে আল্লাহর পাওনাটা কি, আর আল্লাহর কাছেই বা বান্দার পাওনাটা কি তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম অপারগতা জানালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জবাব দিয়েছেন যে শুনে রাখো, আল্লাহর হক বান্দার কাছে যে বান্দা আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর ইবাদত করতে গিয়ে কাউকে শরীক সাব্যস্ত করবে না, শিরিক করবে না। এটা হলো আল্লাহর হক, আল্লাহর অধিকার। যেহেতু আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, আল্লাহর প্রাপ্য যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করবে না। এটা যদি বান্দা করে, আল্লাহর হকটা যদি সে আদায় করে, তখন বান্দার হক হয়ে যায়, বান্দার প্রাপ্য হয়ে যায়, বান্দার অধিকার হয়ে যায় আল্লাহর কাছে যে আল্লাহ তাকে কোনো অপরাধের কোনো কারণে শাস্তি না দিয়ে যদি শিরক ছাড়া সে দুনিয়া থেকে নিজেকে মুক্ত রেখে যেতে পারে, তাহলে আল্লাহর কর্তব্য আল্লাহ নিজের উপরে নিজে করে নিয়েছেন ওই বান্দাকে শাস্তি না দিয়ে জান্নাতে দেওয়া। তাহলে ভাইরা আমার, শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরকের এই ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা, আমরা যেই কালিমায়ে শাহাদা পাঠ করে ঈমানদার হই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা শুরুতে না দিয়ে শুরু করি। কোন প্রকার শরীক, কোন প্রকার উপাস্য কাউকে আমরা উপাস্য মনে করি না, ইল্লাল্লাহ। শুধু কাকে উপাস্য মনে করি? আল্লাহকে, আর কাউকে না। অতএব কোন কবরে আল্লাহর কোন নেককার বান্দা যদি শায়িত থাকেন, সেই কবরে একজন ঈমানদার হিসাবে কোন অবস্থাতে সিজদা দিতে পারে, রুকু করতে পারে, ইবাদত করতে পারে, মান্নাত করতে পারে, প্রার্থনা দোয়া করতে পারে? দোয়া কার কাছে করতে হবে? আমরা প্রত্যেক রাকাত নামাজে কিন্তু আল্লাহর কাছে ঘোষণা দেই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ শুধু আপনারই ইবাদত করি, গোলামি শুধু আপনারই করি, দাসত্ব শুধু আপনারই করি। আবার এদিকে আপনি মাজারে যান, যায় সেখানে সিজদা দেন, তাহলে দাসত্ব শুধু আল্লাহর হলো না মাজারেও হলো? ভাইরা আমার, তাহলে এই কথা থাকলো না। আপনি মুখে বলছেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ শুধু তোমার ইবাদত করি। ইয়্যাকা না'বুদুর অর্থই হলো শুধুমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আপনার সন্তান হয় না, আপনি চলে গেলেন মাজারে, মাজারে গিয়া মাজারে যিনি শায়িত আছেন তার কাছে বলছেন বাবা সন্তান হয় না, একটু আপনি রহম করেন। মাজারওয়ালার কাছে যায় চাইলেন, মাজারওয়ালা নিজেও গোলাম কার? আল্লাহর। তো মাজারওয়ালা নিজেও যার গোলাম, আপনি তার কাছে না চেয়ে তার গোলামের কাছে চাইলে এটা আল্লাহর শানে বেয়াদবি, এটা আল্লাহর শানে অসৌজন্যতামূলক আচরণ, এটা অসম্মান করার শামিল ঈমানদারের জন্য। এই জন্য এই অপরাধটাকে সবচেয়ে বড় অপরাধ মনে করা হয়েছে। ভাইরা আমার, আমি একটা উপমা বিভিন্ন জায়গায় দেওয়ার চেষ্টা করি। মনে করেন কোথাও একটা বড় রাজনৈতিক সমাবেশ হচ্ছে, সেখানে দেশের প্রধানমন্ত্রী আসছেন প্রধান অতিথি হিসেবে। সেই জায়গায় যদি ছোটখাটো কোনো ত্রুটি বিচ্যুতি হয়, আয়োজন করতে গিয়ে আয়োজকদের কিছু অসুবিধা হয়েছে, সাউন্ডটা ঠিক ছিল না, লাইট ঠিক ছিল না, হয়তো মেনটেনেন্সে কোনো অসুবিধা ছিল, ম্যানেজমেন্টের ত্রুটি ছিল, এগুলো সবগুলো ক্ষমার যোগ্য। প্রধানমন্ত্রী যদি সেটা দেখেনও, প্রধানমন্ত্রী যদি দেখেনও, দেখার পরে হয়তো একটু বকাঝকা দিয়ে এটাকে নিষ্পত্তি করবেন। কিন্তু যদি আপনি প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়ে আনেন, আনার পর স্টেজে তার জন্য একটা ফুলের মালা রাখেন, একটা বড় চেয়ার, সুন্দর একটা চেয়ার রাখেন, তাকে ওই চেয়ারে বসালেন, ফুলের মালা দিলেন, আপনি এর পাশাপাশি আরেকটা চেয়ার রাখলেন একই রকমের, আরেকটা ফুলের মালা রাখলেন একই রকমের, ওই এলাকাতে যিনি চৌকিদারি করেন এরকম একজন মানুষকে ডেকে এনে ওই চৌকিদার ভাইকে, ওই চৌকিদার সাহেবকে একই চেয়ারে বসালেন, একই রকম মালা দিলেন, একই রকম সম্মান দিলেন, সম্বর্ধনা দিলেন, কি বলেন? প্রধানমন্ত্রী খুশি হবে না বেজার হবে? কিরকম বেজার হবে? সাধারণ অসন্তুষ্টি হবে, বলবে যে এটা তো রীতিমতো বিদ্রোহ করার শামিল, অপমানের তো একটা সীমা থাকে, যে আমার অধীনে চাকরি করা একজন চৌকিদার, তাকে এনে আমার সমান মর্যাদা দেওয়া হচ্ছে, আমাকে যা যা করা হচ্ছে তাকেও তা করা হচ্ছে। এই যে আপনি শিরিক করলেন প্রধানমন্ত্রীর সাথে, এই অপরাধটা বা এই ভুলটাকে সে কত বড় দোষ হিসাবে দেখবে? এর চেয়ে বড় দোষ হিসাবে কোনটাকে দেখবে উনি? ভাইরা আমার, কারণ এটা তার জন্য অপমানকর, অনেক বড় অসম্মানকর। আপনি এমনি ত্রুটি বিচ্ছুতি করে ফেলেছেন, সেটা ভিন্ন বিষয়। ঠিক একইভাবে আপনার জিন্দগিতে অন্য কোনো ভুল ত্রুটি হয়ে গেছে, এটা আল্লাহর কাছে মাপ চাইলে আপনি লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে কখনো আর করবেন না, সেই ওয়াদা করলে আশা করতে পারেন আহকামুল হাকিমিন গফুরুর রহিম মাফ করে দিবেন। কিন্তু আল্লাহর সঙ্গে আপনি শরীক সাব্যস্ত করেছেন, আপনি পার্টনার সাব্যস্ত করেছেন,
মনে রাখবেন, দুনিয়ার প্রধানমন্ত্রীও মানুষ, ওই চকিদার সাহেব মানুষ, রক্ত মাংসের মানুষ। হয়তো একজন প্রধানমন্ত্রী আর একজন চকিদার, পার্থক্য এতটুকু, কিন্তু তারা দুইজনই মানুষ। তারা কেউ সৃষ্টি আর একজন স্রষ্টা না, এত পার্থক্য নাই। পার্থক্য 19-20, 15-20 না, কিন্তু সৃষ্টিকর্তার সাথে স্রষ্টার পার্থক্য, সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির পার্থক্য, মাখলুকের সাথে খালেকের পার্থক্য, আসমানের সাথে জমিনের যেরকম পার্থক্য তার চাইতে বেশি। একটা হলো সৃষ্টিকর্তা, আরেকটা হলো সৃষ্টি, কোনো তুলনা চলে? তাহলে প্রধানমন্ত্রীর জায়গায় যদি চকিদার সাহেবকে বসালে তার জন্য চরম অপমানকর হয়, অবমাননাকর হয়, তিনি সবচেয়ে বেশি গোসা হন, রাগান্বিত হন, তাহলে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন খালিকুল কায়নাত, যিনি সকল সৃষ্টি জগতের স্রষ্টা, তাকে, যাকে কেউ সৃষ্টি করে নাই, যাকে কেউ জন্ম দেয় নাই, যার সাথে কারো তুলনাযোগ্য না, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, লাইসা কামিসলিহি শাই, সেই মহান সত্তার সাথে কোথাকার কোন মাজারে শুয়ে আছেন, হোক কোন আল্লাহর নেককার বান্দা, হোক কোন নবী, হোক কোন রাসূল, তাকে যদি আপনি একই রকম আল্লাহকে সিজদা দেন, তাকেও সিজদা দেন। আল্লাহর কাছে দোয়া করেন, তার কাছেও দোয়া করেন। আল্লাহর কাছে মানত করেন, তার কাছেও মানত করেন। আল্লাহর নামে শপথ করেন, তার নামেও শপথ করেন। আল্লাহর জন্য কোরবানি করেন, তার নামেও কোরবানি করেন। আল্লাহর সঙ্গে যদি আপনি শরীক সাব্যস্ত করেন, আল্লাহর কাছে যদি আল্লাহর সঙ্গে যদি পার্টনার সাব্যস্ত করেন, তো এই দুনিয়ার প্রধানমন্ত্রীকে যতটা অপমান করা হবে, তার প্রতি যেটা অসম্মান করা হবে, আল্লাহর শানে তার চাইতে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি গুণ বেশি অসম্মান করা হবে। এই জন্য আল্লাহর জমিনে শিরকের চাইতে বড় কোনো অপরাধ আরেকটা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই করপাড়াবাসী সহ অত্র অঞ্চলের মানুষ, গোটা দুনিয়ার মানুষ, আমরা যারা শুনছি শুনবো, আল্লাহ তাআলা সকল মানুষকে আমাদেরকে শিরকের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দান করুন। আমাদের আমলনামাতে আর কোনো পাপ থাকুক বা না থাকুক, কোনো পাপই যেন না থাকে, সেই চেষ্টা আমরা করতে হবে। কিন্তু শিরকের অপরাধ নিয়ে খবরদার দুনিয়া থেকে যাব না। আমার আমলনামায় শিরক আছে কিনা এটাকে আমরা সাবধানতার সাথে মনিটরিং করব। প্রতিদিনে আপনি দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি যে বাক্যগুলো পাঠ করতেন, যে জিকির সবচেয়ে বেশি করতেন, তার মধ্যে থেকে অন্যতম প্রধান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা সবচেয়ে বেশি করতেন। আপনি দেখবেন সকাল সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, শিরক থেকে আমি নিজেকে মুক্ত ঘোষণা করছি। আপনি যখন ওযু করেন, ওযুর পরে দোয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের, উপাসনার কোনো উপযুক্ত আর কেউ হতে পারে। আপনি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, ওয়ালা না'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করি না। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন, আমি আল্লাহ ছাড়া কাউকে ইবাদতের উপযুক্ত হিসেবে, মাবুদ হিসেবে স্বীকৃতি দেই না। মুখলিসিনা লাহুদ্দিন, আমি আল্লাহর ইবাদত করি আমার ঈমানকে খাঁটি করে, পিওর করে, অর্থাৎ শুধু আল্লাহর জন্য হবে আর কারোর জন্য হবে না। এভাবে আপনি দেখবেন সকাল সন্ধ্যায় 5 ওয়াক্ত নামাজের পর, ওযুর পর, শুইতে গেলে, উঠতে গেলে, বসতে গেলে, বাজারে প্রবেশের সময় পর্যন্ত যে দোয়া আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বেশিরভাগ দোয়া জিকিরের মধ্যে দেখবেন একত্ববাদের সাক্ষ্যটাকে বারবার দেওয়া হচ্ছে, কারণ এটাকে রিনিউ করা হচ্ছে, নবায়ন করা হচ্ছে, কোনোভাবে যাতে আমাদের আমল নামাতে, আমাদের যে কাজের যে ফিরিস্তি আছে, সেখানে কোনো অবস্থাতে যেন শিরকের অপরাধ না ঢুকে। বারবার সেটা তাওহীদের কথা বলে বলে ঈমানকে নবায়ন করতে হয়। অতএব আমাদের ঈমানগুলোকে নবায়ন করবো তো ইনশাআল্লাহ। বহু বাবারা আছেন, বহু ভাইয়েরা আছেন, সেই ছোটবেলায় কালিমে শাহাদা পাঠ করে রেখে দিয়েছেন, এখনো পর্যন্ত আল্লাহর সঙ্গে বহু মানুষকে শরীক বানায় বসে আছেন। সঙ্গে মনে করেন অমুক পীরের হাতে ক্ষমতা আছে। কি ক্ষমতা? আমাকে ছেলে বা মেয়ে দেওয়ার। অমুক মাজারে গেলে আমার ব্যবসার উন্নতি হবে, রাজনীতির উন্নতি হবে, দুনিয়ার উন্নতি হবে, সে আমাকে মাপ পাইয়ে দিবে। এরকম অনেক ধারণা আছে না নাই ভাইরা আমার? ঢাকায় বিভিন্ন কোর্টের আশেপাশে দেখবেন বিভিন্ন মাজার আছে। মানুষ মামলা মোকদ্দমায় ফেসে যায়, হয়তো ষড়যন্ত্রের শিকার হয়ে যায়, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে যায়, তো গিয়া মাজারে গিয়া টাকা পয়সা দিয়া মামলায় জেতার জন্য চেষ্টা করে। ইমানদারের ইমান এত ঠুনকো হবে না ভাই। ইমানদারের জীবনে যে কোনো অসুবিধা হবে, তার চাওয়ার, অলৌকিকভাবে চাওয়ার একটি মাত্র জায়গা আছে, সেটা হলো আরশে আজিমের মালিকের কাছে। আর কারোর কাছে সে চাইবে লৌকিক চাওয়া, যেটা আপনি আমার কাছে একটা কলম চাইলেন, একজন মানুষ একজন উকিলের সহযোগিতা চাইলেন মামলার জন্য, এটা তো ভিন্ন বিষয়। কিন্তু অলৌকিক চাওয়া যেটা, অদৃশ্যের কাছে চাওয়া যেটা, সেটা একমাত্র হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ভাইরা আমার, অতএব আল্লাহ ছাড়া আর কারোর কাছে আমরা আমাদের দোয়া, আমাদের ইবাদত,
আমাদের সিজদা, আমাদের মান্নত, আমাদের শপথ, আমাদের দান দক্ষিণা, আমাদের সমস্ত ইবাদত বন্দেগী এগুলো আল্লাহ ছাড়া কারোর কাছে নিবেদন করব, চেষ্টা করব তো বেঁচে থাকার ইনশাআল্লাহ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে শিরক এত ভয়াবহ রূপ ধারণ করবে, এইভাবে মানুষের ভিতরে প্রবেশ করবে, মানুষ টেরও পাবে না, বাঁচতে পারবে না। সাহাবীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলাম। আল্লাহ, আমি আমার জ্ঞাতসারে, আমার জানা সত্ত্বে যেন আপনার সাথে শিরিক না করি, আপনি আমাকে বাঁচায় রাখেন, আপনি আমাকে হেফাজত করেন আল্লাহ, শিরিক যেন আমার দ্বারা না হয়। ওয়া আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আর আমার অজ্ঞাতসারে, আমার অজান্তে, আমার জ্ঞাতসারে তো নাহি হোক, অজান্তেও যেন কোনোভাবে শিরক না হয়, সেজন্য আপনি আমাকে বাঁচায় রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরকের ভয়াবহতাকে বুঝে তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে এই কপাল আল্লাহ ছাড়া আর কারোর সামনে নত হবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। মানুষকে সম্মানিত করেছেন কে? আল্লাহ। এই যে সম্মান দিয়েছেন, আপনি কি করছেন? আপনি কি করছেন? আল্লাহর কাছে যে সেজদা নিবেদন করা দরকার, আপনি যে মাজারে গিয়ে সেজদা দিচ্ছেন, আপনার এই কপালটা আল্লাহর সামনে পেশ করা দরকার। আপনি যে এখনো পিশাব জীবিত আছেন, তার সামনে গিয়ে সেজদা করতেছেন। এই পিশাবক কি গোলাম না মালিক? এই গোলাম না মালিক? সৃষ্টি না স্রষ্টা? উনি আল্লাহর যত নেককার বান্দাই হোক, ধরেন আল্লাহর নেককার বান্দাই, কিন্তু তাই বলে উনি কি সৃষ্টি না স্রষ্টা? তো সৃষ্টি হলে আপনি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হয়ে আপনার এই কপাল শুধুমাত্র স্রষ্টার সামনে নিবেদন করবেন, এটা আপনার জন্য সম্মানের। আর যদি আপনি সৃষ্টির সামনে নিবেদন করেন, স্রষ্টার সামনে না করে, তাহলে এটা আপনার জন্য অসম্মানের, এটা আপনার জন্য অপমানের, এটা মানবতার জন্য অপমান, মানব জাতির জন্য অসম্মানের, যে মানুষকে সৃষ্টি হয়ে আরেক সৃষ্টির গোলামি করতে বলা হচ্ছে। এজন্য ইমানদারের চাইতে সম্মানিত, ইমানদারের চাইতে লজিক্যাল দৃষ্টিকোণ থেকে সবচাইতে স্ট্রং জায়গায় আল্লাহর জমিনে আরেকজন হতে পারে না। কারণ ইমানদার কখনো নিজেকে সাধারণ কারোর কাছে সঁপে দেয় না, সে একমাত্র নিজেকে সঁপে আহকামুল হাকিমিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ভাইরা আমার, এই জন্য শিরকের অপরাধ থেকে আল্লাহর কাছে মাপ চাইবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসুন আমরা শপথ করি, আল্লাহ, আমরা কখনো কোনো মাজারে, কোনো জীবিত পীরের কাছে, কোনো মানুষের কাছে আমরা আমাদের ইবাদতকে, আমাদের কোনো বন্দেগীকে, আমাদের সিজদাকে, মানত ইত্যাদিকে কখনো নিবেদন করব না ইনশাআল্লাহ। শিরকের আরেকটা ভিন্ন ধাঁচের শিরক আছে ভাই, সেটা কি? সেটা হলো আমাদের সকল আদেশ নিষেধ জারি করার একমাত্র অধিকারী সত্তা হলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা, তার পক্ষ থেকে অর্ডার আসবে, কারণ আমি জান্নাতে যাব সে পথ তিনি বাতাবেন, জাহান্নাম থেকে বাঁচবো সেই পথও তিনি সতর্ক করবেন সে পথ সম্পর্কে। আমি যদি মনে করি না আল্লাহর বিধান এখন চলে না, নাউজুবিল্লাহ, আল্লাহ লাগে ইল্লাহ লাগে, এখন জগৎ চলতে হলে অমুকটা মানতে হবে, তমুকটা মানতে হবে, অমুক বাদ, অমুক মতবাদ, অমুক মেথডের কাছে যদি আপনি যে সমর্পণ করেন নিজেকে, তাহলে এইটাও এক প্রকারের শিরক, এটাও এক প্রকারের, যেটা শুধু আল্লাহর শানে যায়, সেটা আর কারোর শানে হতে পারে। সবচেয়ে বেশি ভালোবাসা হবে আল্লাহর জন্য, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ইমানদার তারা সবচেয়ে কঠোরভাবে ভালোবাসবে কাকে? আল্লাহকে। আপনি এখন আল্লাহর চাইতেও যদি কাউকে ভালোবাসেন, সেটা যেই হোক, আপনার স্ত্রী হোক, আপনার বন্ধু বান্ধব হোক, আপনার পছন্দের কোনো দল হোক, আপনার পছন্দের কোনো গ্রুপ হোক, পছন্দের কোনো ব্যক্তি হোক, যেই হোক না কেন, তাকে ভালোবাসেন আল্লাহর চাইতে বেশি বা আল্লাহর সমপর্যায়ের, যে তার জন্য জীবন দিতে পারবেন, তাহলে সেক্ষেত্রে এটা হলো শিরিক। কারণ এই জীবন যদি কারোর জন্য দিতে হয়, তিনি একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আপনি শিরক ফিল মুহাব্বা বা ভালোবাসার ক্ষেত্রে শিরক করলেন, এটাও করা যাবে না। এজন্য ভাইরা, আমাদের ভালোবাসা, আমাদের আনুগত্য, আমাদের ভক্তি, আমাদের ইবাদত, আমাদের দোয়া, আমাদের প্রার্থনা, এই সব কিছুকে পিওর করতে হবে, খালেস করতে হবে আল্লাহর জন্য। ইমানটাকে যদি খালেস করতে পারেন, পিওর করতে পারেন, নির্ভেজাল করতে পারেন, আমল যদি কম হয়, ভয় নাই, আখিরাতে মুক্তি পেয়ে যাবেন। আর ইমানের মধ্যে যদি ভেজাল হয়ে যায়, তাহলে আর সামনে আগাইতে পারবেন। অতএব সাবধান থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানের ব্যাপারে নো কম্প্রোমাইজের লেভেলে যাওয়ার তৌফিক দান করুন। ভাইরা, ইবাদত, দোয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণবাচক নাম আছে, সব কিছু পারেন, অসম্ভব বলতে কিছু নাই। এই সত্তাকে
আর কেউ আছে এরকম? আর যদি কাউকে মনে করেন হ্যাঁ উনিও যা ইচ্ছা সব করতে পারে, আজকাল অনেকে মনে করে টাকা হইলে, অনেকে দেখবেন একটা কথা বলে, একটা ভয়ঙ্কর ইমান বিধ্বংসী কথা বলে যে টাকা হইল সেকেন্ড গড, বলে না? মনে করে পয়সা হইলে সবই হয়ে যায়। ভাইরা আমার, কত লোকের কাছে কত পয়সা আছে, একটু সুখটা চায়, মনের সুখটা আল্লাহ তাআলা দেয় না। একটু সুস্থ হতে চায়, আল্লাহ তাআলা দেয় না। আমাদের সামনে কত সহস্র দৃষ্টান্ত আছে, তারপরও আমরা দুনিয়ার এই চাকচিক্য দেখে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক বরং কুফরি করে ফেলি। কুফরি করা কোন কোন ক্ষেত্রে এটার চাইতে শিরকের অপরাধ মারাত্মক। কেন? কারণ কেউ আল্লাহকে অবিশ্বাস করে, কুফরি করে, এটা হলো একটা মাঝামাঝি জায়গায় আসা, যে সে কাউকে বিশ্বাস করে না, মাঝামাঝি জায়গায় আসলো। কিন্তু কেউ আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক সাব্যস্ত করে, তাহলে সে আল্লাহ থেকে দূরে সরে শুধু মাঝামাঝি আসলো না, বরং সে রেড লাইন ক্রস করে আরো ভয়ঙ্কর একটা জায়গায় চলে গেল, আল্লাহর সাথে শরীক বানায় ফেললো। এই জন্য কোনো কোনো ক্ষেত্রে কুফরির চাইতেও ডেঞ্জারাস হতে পারে শিরকের অপরাধ। অতএব আল্লাহ তাআলার কাছে পানা চাইবো, আজকের মাহফিল থেকে এই প্রতিজ্ঞা নিয়ে যাব যে আমার আমল নামাতে কোনোভাবে যেন শিরক না ঢুকে, তাওহীদ যেন আমার ঠিক থাকে, আমার আনুগত্য, আমি কথা শুনবো, গোলামি করব, দাসত্ব করব, ভালোবাসা সর্বোচ্চ লেভেলে দিব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর ভালোবাসায় অনেক পছন্দের দলকে ত্যাগ করতে পারবো, আল্লাহর ভালোবাসার কারণে একজনের সাথে সম্পর্ক আছে, কিন্তু আল্লাহর মহব্বতের কারণে তার সাথে আমি সম্পর্ক রাখতে পারি না, কারণ সে আল্লাহ দ্রোহী, এই জন্য তাকে আমি ঘৃণা করে বাদ দিব আল্লাহর মহব্বতে। এগুলো সবগুলো তাওহীদের দাবি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সব পারেন, আর কেউ নাই পৃথিবীতে। অতএব অন্য কারোর প্রতি এত আমার ভক্তি থাকবে না, বিশ্বাস থাকবে না, আস্থা থাকবে না যে আল্লাহর প্রতি থাকবে। আমার কোনো সমস্যা, দেয়ালে পিঠ ঠেকে গেছে, সব রাস্তা বন্ধ হয়ে গেছে, আমি জানি আল্লাহর কাছে সবকিছুই সম্ভব। আমার নাকের ডগা নিঃশ্বাস যতক্ষণ থাকবে সে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবো। এর নাম হলো তাওহীদের দাবি। অতএব সে দাবি পূরণ করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, কোরআনে কারীমের 14 নম্বর পারার প্রথম যে আয়াত, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, কাফেররা একটা সময় আফসোস করে বলবে, ইস যদি মুসলমান হতাম, যদি একত্ববাদে বিশ্বাসী হতাম, তাওহীদবাদী হতাম, যদি শিরক মুক্ত ঈমানওয়ালা হতে পারতাম, অন্য পাপটাপ যদি থাকতো কিন্তু ওই তাওহীদটা যদি ঠিক থাকতো, তাহলে আজ রক্ষা হতো। আয়াতের তাফসিরে কোরআন বিশ্লেষক পণ্ডিত ব্যক্তিবর্গের অনেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করেছেন। সেটি হলো যে এই আয়াতের বাস্তবায়ন হবে জাহান্নামে থাকা কিছু কাফেরদের মাধ্যমে। সেখানে তাওহীদবাদী মুসলমানরা অনেকে জাহান্নামে যাবে নিজের বিভিন্ন অপরাধের কারণে, আবার কাফেররা তো জাহান্নামে আছেই। এই কাফেররা যারা আল্লাহর প্রতি কোনো বিশ্বাসই নেই, এই মানুষগুলো ওই মুসলমানদেরকে টিটকারি করে বলবে যে আমরা তো আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না, সেজন্য জাহান্নামে আসলাম। তোমরা তো আল্লাহর প্রতি ঈমান আনছো, তারপরেও তোমরা পাপাচার করে জাহান্নামেই আসলা, তাহলে সেক্ষেত্রে তোমাদের সাথে আর আমাদের পার্থক্য কি হলো? ক্রিটিসাইজ করবে। তখন জাহান্নামে থাকা ঈমানদাররা লজ্জিত হবে যে তাই তো, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, তাও জাহান্নামেই পড়তে হচ্ছে। এরা তো আল্লাহর প্রতি ঈমান আনে নাই, তারপরও তারা জাহান্নামে পড়ছে আমাদের সাথেই, তাহলে আমাদের পার্থক্য কি হলো? তারা লজ্জিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে যখন হাবুডুবু ঢেউ খেলবে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে তখন বলবেন, যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে, তাওহীদ যাদের মধ্যে আছে, একত্ববাদ আছে, শিরক যারা করে নেই, এদেরকে খুঁজে খুঁজে বের করো, অন্য যত অপরাধ আছে সেগুলো মাফ করে তাদেরকে জান্নাতে দিয়ে দাও। তখন ওই কাফেররা বলবে, আফসোস, আজ যদি দুনিয়া থেকে তাওহীদটা নিয়ে অন্তত আসতে পারতাম, ঈমানটা যদি ঠিক রেখে আসতে পারতাম, শিরক যদি না করে আসতে পারতাম, তো আজকে এই সাধারণ ক্ষমার ভিতরে ঢুকে যেতাম, অনেক পাপ করেও আল্লাহর কাছ থেকে উত্তরণের পথ পেয়ে যেতাম। ভাইরা আমার, এই জন্য গোটা কোরআন খোলেন, কোরআন পড়েন, দেখবেন সবচেয়ে বেশি সাবধান করা হয়েছে শিরকের ব্যাপারে, সবচেয়ে বেশি সচেতন করা হয়েছে, সতর্ক করা হয়েছে শিরকের ব্যাপারে। এই জন্য শিরক থেকে বাঁচতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রাম ছিল সেটি। এটি একজন ঈমানদারের বৈশিষ্ট্য। এটি হলো আল্লাহর হক যে আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করব না। আল্লাহ তাআলা আমাদেরকে যত প্রকারের শিরক হতে পারে, বড় শিরক, ছোট শিরক, প্রকাশ্য শিরক, গোপন শিরক, যত ধরনের শিরক হতে পারে, শিরক ফিল ইবাদা হোক, শিরক ফিল মুহাব্বা হোক, বা শিরক ফিদ দুআ হোক, দোয়ার ক্ষেত্রে শিরক, ইবাদতের ক্ষেত্রে শিরক, এই সব শিরক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে তাওহীদকে খালেস করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন।